দেখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের আমি গিয়ে ভর্তা আইটেম তৈরি করব। তো ভর্তা আইটেম তৈরি করার জন্য আমার যা যা প্রয়োজন ছিল আমি সব নিয়ে নিয়েছি। তো আগে আমি কালো জিরা ভর্তাটা বেটে নেব। আর কালো জিরা ভর্তা খেতে এত স্বাদ লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে ওয়াও, অসাধারণ লাগে। তো আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই আমার জিভ দিয়ে পানি বের হয়ে গেছিলো। জানি না কার কার এই ভিডিওটা দেখে জিভ দিয়ে জল পড়ছে। তো যাই হোক, আমি এরই মাঝে কিন্তু আমার কালো জিরা ভর্তা বাটা হয়ে গেছে। তারপরে গিয়ে আমি শুটকি ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি। আর শুটকি ভর্তাটাকে আমি গিয়ে শুটকি ভর্তা গিয়ে আমি বানানো তৈরি করে দিয়েছি। আর এখানে শুটকি ভর্তাকে আমি বানিয়েও ফেলেছি, কারণ আমার এত পরিমাণ ক্ষুধা পেয়েছিল আর এত পরিমাণ কারেন্ট যাচ্ছিল যে ভাইরে ভাই, আমি যে ক্যামেরার সামনে এসে দুটো কথা বলবো আমি সেই সুযোগ পাচ্ছিলাম না। শুধু ভাবছিলাম কতক্ষণে আমার ভর্তাটা বানানো হবে আর কতক্ষণে আমি প্লেটটা নিয়ে বসবো। এত খারাপ লাগছিল। আর মানে ভর্তাগুলো দেখে আমার জিভে জল এসে পড়েছিল। আমি কতক্ষণে বসবো। তো এখানে আমার দুটো ভর্তাই তৈরি হয়ে গেছে। এখন আমি খেতে তো আমি খাবারের থালা নিয়ে বসে পড়ছি। হাত জ্বলতেছে অনেক পরিমাণ। ভর্তা বানানোর পরে হাত যে জ্বলে, কিন্তু মনের যখন ইচ্ছা হয়, মন যখন টানে কোনো কিছু খেতে, তখন জ্বলা টলা কিছুই মাথায় থাকে না। তো এখন কি আমি খেতে বসবো। আর আমি এখানে সব কিছু নিয়ে বসছি, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে গিয়ে কালো জিরা ভর্তা আছে, দেখতেই পারছো। কালো জিরা ভর্তা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এটা গিয়ে শুটকি ভর্তা, লালটা। এখানে আছে গিয়ে ঢ্যাঁড়স ভাজি। আর এখানে কি একটু মুরগির হাত পা রান্না করছিলাম ওইটা। তো এখন আমি গিয়ে ভাতটা খাবো, তো দেখতেই পারছো। ধরো আমি ভর্তাটা দিয়ে মাখলাম। মাশাআল্লাহ, অনেক দাম মজা হয়েছে। এবার কি কালো জিরা, এবার একটু কালো জিরা দিয়ে খাবো। যদিও তরকারি আর ভাজির স্বাদ কিন্তু একই থাকে, কিন্তু ভর্তার স্বাদটা সবসময় একটু অন্যরকম হয়। ধরো এবার পালা গিয়ে কালো জিরার। অসাধারণ। আমার যেরকম মন চাইছিল আমি ঠিক সেইভাবে বানাইছি, সেইভাবে খাইছি। অসাধারণ হয়েছে, অসাধারণ। তো গতকালকেও সিম্পল খাবার খাইছি, আজকেও একবারে সিম্পল। তেমন ভারী কিছু নেই। ভারী কিছু দিয়ে গরমের মধ্যে ভাত খেতে ভালো লাগে না। আল্লাহ হাফেজ।